শুরু করছি ভোকাব চ্যালেঞ্জ এই সিরিজের আজকের ক্লাস। আজকের আলোচ্য ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 5। আমরা এই সিরিজে ব্যাখ্যা সহ 1650টি সিনোনিম অ্যান্টোনিম সমাধান করব। 66টি ধারাবাহিক ক্লাসের আজকে পঞ্চম ক্লাস। 25টি এমসিকিউ পড়ব। এগুলো হবে গ্রুপ এ থেকে। এমসিকিউগুলো কালেক্টেড এক্সপার্ট ইংলিশ থেকে। আমি আছি আপনাদের সাথে আলিম স্যার। তো চলুন আমাদের একেবারে প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আপনাদের জন্য রাখা প্রথম প্রশ্ন নাম্বার 1। ভোকাব চ্যালেঞ্জের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার 1। ক্লাস শেয়ার করলে আপনারা সরাসরি এই ভোকাব চ্যালেঞ্জের যে পিডিএফটা সেটা পেয়ে যাবেন। ক্লাস শেয়ার করে জানাতে হবে শুধুমাত্র আমাদেরকে কমেন্ট করে ক্লাস শেয়ার করেছেন। ওকে, আব্দুল্লাহ আল বাশার, ওয়ালাইকুম আসসালাম। দ্রুত ক্লাস শেয়ার করে দিব। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যান্টোনিম? খুবই একেবারে একটা ইউনিক ক্রিয়েটিভ প্রশ্ন বলতে পারেন যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যান্টোনিম, অ্যান্টোনিমের অ্যান্টোনিম কি। সো এটা একটা ক্রিয়েটিভ প্রশ্ন, কিন্তু অ্যান্টোনিমের অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম শব্দের অর্থ আমরা কি জানি? অ্যান্টোনিম শব্দের অর্থ আমরা জানি হচ্ছে বিপরীত শব্দ। অ্যান্টোনিম শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ। ওকে, বিপরীত শব্দ। তো এখানে বিপরীত শব্দের বিপরীত অর্থটা হচ্ছে সিনোনিম, মানে সমার্থক শব্দ। খুবই গুরুত্বপূর্ণ। দেখছেন এই প্রশ্নটা চাকরির পরীক্ষাতে দিয়েছিল না, বরং এটা বিশ্ববিদ্যালয়ে একটা ক্রিয়েটিভ প্রশ্ন দিয়েছে। সো এই টাইপসের ক্রিয়েটিভ প্রশ্ন কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষাতে এখন থেকে আসবে। সো একের আনসারটা হচ্ছে সিনোনিম। যেহেতু প্রশ্নে বলেছে অ্যান্টোনিম অফ অ্যান্টোনিম, তার মানে অ্যান্টোনিম শব্দের অর্থ বিপরীত শব্দ, সিনোনিম শব্দের অর্থ সমার্থক শব্দ। এইটা একটা আরেকটার বিপরীত ওয়ার্ড। ওকে, খুবই ক্রিয়েটিভ একটা প্রশ্ন ছিল। ক্লাসটা শেয়ার করে দিব আমরা। নেক্সট কোশ্চেন 2 নাম্বার। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাপেক্স? অ্যাপেক্স শব্দের সিনোনিম কি? আমি ইতিপূর্বেও অ্যাপেক্স দিয়ে অনেকগুলো ওয়ার্ড আপনাদেরকে দেখিয়েছি। বারবারই কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে এখানে, আপনারা এটা একটু ভিজুয়ালাইজ করেন। দেখেন আমরা ইমেজ দিয়ে ভিজুয়ালাইজের চেষ্টা করি। এই যে দেখেন মাজার বা এই যে একটা স্থাপত্য, এইটার যে একটা অ্যাপেক্স বা চূড়া একটা স্থান আছে। সো আপনারা এইভাবে যদি মনে রাখেন, আজীবন আপনার এই ভোকাবুলারিটা মনে থাকবে যে চূড়া। দেখেন এখানে চূড়া কোনটা? চূড়া হচ্ছে এই যে চূড়া। তাহলে আপনি এটাকে মনে মনে ভাবেন, এটার নাম হচ্ছে অ্যাপেক্স। এটার নাম কি? অ্যাপেক্স। আচ্ছা, এখন এইটার সিনোনিম চেয়েছে। সিনোনিম মানে হচ্ছে একই সমার্থক শব্দ। আনসারটা হচ্ছে একমি। একমি মানে কি? চূড়া। আমরা কিন্তু একমি শব্দের অর্থ জানি, বা একমি হচ্ছে একটা কোম্পানির নাম, সেটাও জানি। সো একমি মানে আসলে চূড়া। একমি আর অ্যাপেক্স একই কথা। তাহলে আপনারা কল্পনা করেন যে বিভিন্ন মসজিদ বা মন্দিরে এরকম যে গম্বুজ থাকে, সেখানে একটা নির্দিষ্ট কি থাকে? অ্যাপেক্স বা একমি থাকে। অ্যাপেক্স বা একমি থাকে। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3। দ্য অপোজিট অফ অ্যাক্সিডেন্টাল। অ্যাক্সিডেন্টাল শব্দের অপোজিট কি হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অ্যাক্সিডেন্টাল শব্দের অপোজিট কি হবে? অ্যাক্সিডেন্টাল। অ্যাক্সিডেন্টাল। অ্যাক্সিডেন্টাল মানে কি? অ্যাক্সিডেন্টাল হচ্ছে হঠাৎ বা আকস্মিক অর্থে ব্যবহার করা হয়। হঠাৎ বা আকস্মিক। আকস্মিক। দেখেন হঠাৎ বা আকস্মিক কথাটার অ্যান্টোনিম চেয়েছে, মানে অপোজিট চেয়েছে। সো হঠাৎ, আর এইটা হল ইনটেনশনাল। ইনটেনশনাল মানে হলো সুচিন্তিত। ইনটেনশনাল মানে হলো সুচিন্তিত বা পূর্ব পরিকল্পিত। সুচিন্তিত বা পূর্ব পরিকল্পিত। দ্রুত ক্লাসটা শেয়ার করবেন ফটাফট। ক্লাস শেয়ার করলেই পিডিএফ ফ্রি। ক্লাস শেয়ার করলে পিডিএফ দিয়ে দেবে ইনবক্সে। ওকে, তাহলে অ্যাক্সিডেন্টাল কথাটার মানে হচ্ছে হঠাৎ বা আকস্মিক, আর ইনটেনশনাল কথাটার মানে হচ্ছে সুচিন্তিত বা পূর্ব পরিকল্পিত। সো আনসারটা হচ্ছে এ নাম্বার। ওকে, নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন 4 নাম্বার। দ্য সিনোনিম অফ অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি শব্দের সিনোনিম কি? দ্য সিনোনিম অফ অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি শব্দের সিনোনিম কি? অ্যালাক্রিটি। রেদওয়ান। রেদওয়ান পাটারি বলছেন হচ্ছে 3-এর খ। এবার দেখেন 4 নাম্বার। এই প্রশ্নটা মুখস্থ করার একটা টিপস কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে, সেটা হলো ইমেজ ভিজুয়াল। এই ইমেজ দেখেও কিন্তু আমরা বলতে পারবো যে এটি আসলে কিভাবে মনে রাখতে পারবেন। দেখেন সিনোনিম অফ অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি শব্দের অর্থ কি আমরা কমেন্ট করে ফেলি। অ্যালাক্রিটি হচ্ছে কর্মচঞ্চল। অ্যালাক্রিটি মানে হচ্ছে কর্মচঞ্চল। অ্যালাক্রিটি কর্মচঞ্চল, বা সেটাকে অ্যাক্টিভ বা সক্রিয় বলতে পারেন। কর্মচঞ্চল, অ্যাক্টিভ বা সক্রিয়। সো এইটার সিনোনিম হচ্ছে ইগারনেস। ইগারনেস। ইগারনেস মানে কি? কোনো কিছুতে আগ্রহী
বা কর্মচঞ্চল বোঝাতে ব্যবহার করা হয়। আগ্রহী বা কর্মচঞ্চল বোঝাতে ইগারনেস। চলছে ভোকাব চ্যালেঞ্জের ক্লাস, আজকের ক্লাস 5 চলছে, কিন্তু আমরা এগুলো সব ধারাবাহিকভাবে শেষ করব, 66টি ক্লাস ইনশাআল্লাহ। এরপর আসেন, এখন আসি আমরা 4-এর পরে কোশ্চেন নাম্বার 5। ও আচ্ছা, 4 নাম্বার প্রশ্নটা দেখেন, এটা যে আপনারা মনে রাখবেন সেই মনে রাখার ক্লুটা কিন্তু এখানে আছে। দেখেন এই যে মানুষগুলো এরা কি বি অ্যাক্টিভ আছে, সবাই কিন্তু কর্মচঞ্চল বা কাজ করছে। সো এরকম ইমেজ যদি মাথায় আনতে পারেন আপনি মনে রাখতে পারবেন অ্যালাক্রিটি। তার মানে আমরা যখন সকালে একটা জিম করি, ব্যায়াম করি, এগুলো হচ্ছে অ্যালাক্রিটি সৃষ্টি করে, কর্মচঞ্চলতা সৃষ্টি করে। ওকে, নেক্সট পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 5, 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন 5। সিনোনিম অফ অফুল। অফুল শব্দের সিনোনিম কি? শব্দগুলো একই সাথে আপনারা লিখবেন, কিন্তু কমেন্টে লিখবেন, খাতায় লিখবেন। যারা খাতা নিয়ে ক্লাস করতে বসেন তাদের জন্য খুবই সুসংবাদ যে এই 1600 ভোকাবুলারি আমাদের সাথে থাকলে ধারাবাহিকভাবে আপনার খাতায় কিন্তু লেখা হয়ে যাবে। ঠিক আছে? আর লেখা একবার লেখা হয়ে গেলে এগুলোই আপনারা আজীবন পড়তে পারবেন, আর কিচ্ছু না। শুধু সিরিয়াল নাম্বার দিয়ে 1 2 3 দিয়ে 1600 ওয়ার্ড লিখে নেবেন। ওকে, দেখেন অফুল মানে হচ্ছে ভয়ঙ্কর। এই যে দেখেন ভয়ঙ্কর একজন এখানে সৃষ্টি হয়ে আছে, তাই না? এটা ভিজুয়াল করলেই আপনার জন্য মনে রাখা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে অফুল, ভয়ঙ্কর। সো এটার আনসার হচ্ছে দুইটা, একটা হচ্ছে হরিবল আর একটা হচ্ছে শকিং। হরিবল আর শকিং না, সরি, হরিবল অ্যান্ড ড্রেডফুল। হরিবল অ্যান্ড ড্রেডফুল, হরিবল অ্যান্ড ড্রেডফুল, হরিবল অ্যান্ড ড্রেডফুল। রেদওয়ান পাটিল আছেন ক্লাসে, কারা কারা ক্লাসটি শেয়ার করেছেন আমাদেরকে একটু জানিয়ে দেন কমেন্টে। ক্লাস শেয়ার করেন, শেয়ার করলে আপনাদেরকে এই পিডিএফগুলো দিয়ে দেবো, ফ্রি দিয়ে দেবো। এবং শেয়ার করলে আমাদের সাথে আমাদের এই ক্লাসে আরও আমরা অনেককেই পাবো। নিজে শেয়ার করলে এই ক্লাসটা আপনাদের প্রোফাইলে থেকে যাবে, তখন আপনি চাইলে পরে দেখতে পারবেন কিন্তু। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। তাহলে এখানে কি পেলাম? সিনোনিম অফ অফুল। অফুল মানে হচ্ছে ভয়ঙ্কর বা ভয়ানক। অফুল মানে ভয়ঙ্কর বা ভয়ানক। সো এটার আনসার হবে হয় ড্রেডফুল অথবা হরিবল, দুটার একটা দিলেই হবে। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন হচ্ছে সিনোনিম অফ অ্যারাবল। অ্যারাবল শব্দের সিনোনিম কি? অ্যারাবল শব্দের সিনোনিম কি? এই যে ভিজুয়ালাইজ করেন, এখানে একটা ইমেজ আনছি। প্রত্যেকটা পিকচার নিয়ে কাজ করতে আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু শুধুমাত্র আপনারা কিভাবে মনে রাখবেন সেই পলিসিটা বের করার জন্য এত কষ্ট করে এই ফাইলগুলো সাজাতে হয়। সো আপনারা একটু শেয়ার করে এটাকে বাড়িয়ে দিতে পারবেন না সবার কাছে? অবশ্যই পারবেন। ওকে, আসেন 6 নাম্বার। বাসার বলছেন 6-এর আনসার কি হবে? দুর্জয় রংপুর থেকে আসেন, আলহামদুলিল্লাহ আমাদের সাথে থাকেন নিয়মিত, ভালো আছি আমি। দেখেন এই যে এই কৃষক জমিতে ভালো ফসল ফলিয়েছে, তার মানে কি? এই জমিটা হচ্ছে উর্বর, জমিটা হলো উর্বর। জমিটা কি বলেন? উর্বর। সো উর্বর বোঝাতে এখানে আনসার কোনটা হবে? উর্বর বোঝাতে আনসার হবে হলো ফ্রুট, ও সরি অ্যান্টোনিম চেয়েছে, তাহলে ফ্রুটলেস। ফ্রুটলেস, ফ্রুটলেস মানে হচ্ছে ফল হয় না এমন, বা অনুর্বর বলতে পারেন। ফ্রুটলেস, অনুর্বর বলতে পারেন, ফ্রুটলেস। ফারজানা, আমার সব পিডিএফ হারিয়ে গেছে, কোনো সমস্যা নাই, পিডিএফ আবার দিয়ে দিব। আপনি আছেন কেমন? অনেকদিন আপনার লাইভে পাওয়া যায়নি, মানে আমি নিজেই কম ছিলাম। নেক্সট কোশ্চেন আসি আমরা 6-এর পরে 7। দ্য অপোজিট মিনিং অফ অ্যাডমোনিস। অ্যাডমোনিস শব্দের অপোজিট কি? অ্যাডমোনিস, অ্যাডমোনিস, অ্যাডমোনিস শব্দের অপোজিট কি? অ্যাডমোনিস। দেখেন অ্যাডমোনিস শব্দের অপোজিট কি? এইখানে দুইজন ব্যক্তি কি করছে, এইটার সাথে একটু স্বাদ আছে যেটা আপনি যোগ করতে পারেন। সেটা হচ্ছে দেখেন, অ্যাডমোনিস শব্দের অর্থ হচ্ছে কারো সম্পর্কে আপনি খারাপ কিছু বলা বা কুৎসা রটনা করা, যেটা অনেক সময় ফারজানা করে থাকে। তো এই যে কুৎসা রটনা করা, দেখেন অ্যাডমোনিস, কুৎসা রটনা করা। আর এইটার বিপরীত হচ্ছে কমেন্ট। এই কমেন্ট মানে হলো প্রশংসা করা, যেটা সব সময় মানুষের প্রশংসা করে। আলিম স্যার প্রশংসা করে, তাই না? তাহলে দুইটা কিন্তু বিপরীত শব্দ। সো অপোজিট মিনিং অফ অ্যাডমোনিস, এখানে আমরা এটা দেখে ভিজুয়াল করে বুঝতে পারি এটা হলো কমেন্ট, একজন আরেকজনের প্রশংসা করে। ঠিক আছে, শেখ তারেক আছেন আমাদের সাথে। এরপর আসেন নেক্সট কোশ্চেনে, 7-এর পরে 8। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবসকন্ড? অ্যাবসকন্ড শব্দের অর্থ কি? শেখ তারেক হুসাইন। এরপরে দেখেন ঢাকা ধানমন্ডি থেকে আসেন, ক্লাসটা শেয়ার করবেন। শেয়ার করলে আমরা সব পিডিএফগুলো দিয়ে দেবো এবং আমাদের পেজে নিয়মিত সব লাইভগুলো দ্রুত পাবেন। দেখেন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবসকন্ড? অ্যাবসকন্ড শব্দের সিনোনিম কি? অ্যাবসকন্ড কথাটার মানে হলো গোপনে পলায়ন করা বা আত্মগোপন করা, দুইটা যে কোনো একটা। গোপনে পলায়ন করা বা আত্মগোপন করা, এই অর্থে আমরা হচ্ছে অ্যাবসকন্ড,
অ্যাবসকন্ড শব্দটাকে চিনি। সো এইটার সিনোনিম চেয়েছে, সিনোনিম হচ্ছে ফ্লি। ফ্লি ফ্লি মানে হচ্ছে পলায়ন করা। এই যে দেখেন কিছু একটা নিয়ে সে কি করছে, পলায়ন করছে। সো ভিজুয়াল করেন, ভিজুয়াল করলেই কিন্তু আপনি এই জিনিসগুলো মনে রাখতে পারবেন, ব্রেনের মধ্যে খাটাবেন যে এই ওয়ার্ডটা কোথায় ব্যবহার করা হয়। অ্যাবসকন্ড মানে পালিয়ে যাওয়া, ওকে, বা পালানো, পালিয়ে যাওয়া বা পালানো। নেক্সট কোশ্চেন, ফারজানা ফাইল শেয়ার করেছেন, তাহলে আপনাকে ফাইল পাঠিয়ে দিচ্ছি মেসেঞ্জারে। এরপর দেখেন পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাবলিশ? অ্যাবলিশ শব্দের অর্থ কি? অ্যাবলিশ, অ্যাবলিশ শব্দের অর্থ কি? অ্যাবলিশ, অ্যাবলিশ শব্দের অর্থ হচ্ছে বিলোপ করা বা কোনো কিছুকে আপনি কি করবেন, বিরত রাখা। অ্যাবলিশ মানে হচ্ছে বিরত রাখা, অ্যাবলিশ মানে হচ্ছে বিরত রাখা, অ্যাবলিশ। সো এইটার সাথে আনসার হবে কি? বিএম নূরে আলম আছেন শরীয়তপুর থেকে, আলহামদুলিল্লাহ। ক্লাস শেয়ার করেন, শেয়ার করে পিডিএফ নিয়ে নেন। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাবলিশ? অ্যাবলিশ শব্দের অর্থ হচ্ছে অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট মানে কোনো কিছু থেকে বিরত রাখা বা নিষিদ্ধ করা। এই যে এই সাইনটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারি, নিষিদ্ধের চিহ্ন। সো অনেক কষ্ট করে কিন্তু এই ফাইলগুলো সাজাই, শুধুমাত্র কিভাবে আপনারা মুখস্থ রাখতে পারবেন, মনে রাখতে পারবেন। সবগুলো প্রশ্নই কমন পড়বে পরীক্ষায়, ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। তাহলে 9 নম্বর হচ্ছে সিনোনিম অফ অ্যাবলিশ, অ্যাবলিশের সিনোনিম হচ্ছে অ্যাব্রোগেট। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট 10 নম্বর এবং 10 নম্বর কি আনসার হবে? 10 নম্বর কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাডজোরান? অ্যাডজোরান শব্দের সিনোনিম কি? দ্রুত লিখতে হবে, সিনোনিম কি? অ্যাডজোরান শব্দের সিনোনিম কি? অ্যাডজোরান। যারা আমাদের ক্লাসে নতুন তারা চেষ্টা করবেন ক্লাসটা শেয়ার করার জন্য এবং একই সাথে আমাদের পেজে লাইক দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, অটো দেওয়া আছে, থাক। ওকে, এইবার দেখেন সিনোনিম অফ অ্যাডজোরান। অ্যাডজোরান শব্দের সিনোনিম কি? অ্যাডজোরান শব্দের অর্থ হচ্ছে মুলতবি করা। এই যে আইনের ক্ষেত্রে এই হাতুড় দিয়ে এইখানে একটা বাড়ি দিলেই সেটা কি হয়, আজকের জন্য ক্লাসটা মুলতবি ঘোষণা করা হলো। এই ধরনের আমরা জানি যে কোনো কিছুকে স্থগিত করা অর্থে অ্যাডজোরান, মুলতবি করা বা স্থগিত করা অর্থে ব্যবহার করা হয়। ওকে, এইটার সিনোনিম হচ্ছে টু ডেফার। একই কথা, ডেফার মানে স্থগিত করা। ক্লাসটি শেয়ার করবেন সবাই প্লিজ। স্থগিত করা, স্থগিত করা। টু ডেফার, টু ডেফার মানে হলো স্থগিত করা, টু ডেফার। নেক্সট কোশ্চেনে যাব আমরা। চলছে ভোকাব চ্যালেঞ্জ সিরিজের আজকের ক্লাস, ক্লাস নাম্বার 5। আমরা মোট 66টি ক্লাস নিব। আজকে চলছে ধারাবাহিক ক্লাস 5। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডাল্টারেশন। অ্যাডাল্টারেশন দেখেন আপনাদের জন্য কিন্তু কষ্ট করে ডিজিটাল বোর্ড নিয়েছি। সো আপনারা নিয়মিত লাইভে থাকবেন এটাই প্রত্যাশা করি। সো সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডাল্টারেশন। অ্যাডাল্টারেশন কথাটার মানে হচ্ছে দূষণ, এটা আমরা জানি। অ্যাডাল্টারেশন কথাটার মানে হচ্ছে দূষণ। সো এটার লাগবে হচ্ছে সিনোনিম। সিনোনিম কোনটা? কন্টামিনেশন। কন্টামিনেশন মানে হলো দূষণ। এই যে এখানে দেখেন একজন অবৈধ লোক, খারাপ লোক ইনজেকশন সিরিজের মধ্যে দিয়ে ফলের মধ্যে কি করছে, দূষণ করছে। ঠিক আছে, আমার গত বছরের স্টুডেন্ট কেমন আছেন? আমরা গত বছরের কিন্তু আমরা জানি যে আমরা যে কোর্সগুলো চালু করছিলাম সব জায়গাতে আপনারা স্যাটিসফাইড ইনশাল্লাহ। এবারও যদি সুযোগ থাকে আমরা আলোচনা করব, তবে এখন ফ্রির উপর দিয়ে সব চলছে। সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডাল্টারেশন। অ্যাডাল্টারেশন মানে দূষণ, আনসার হবে কন্টামিনেশন। কন্টামিনেশন। নেক্সট কোশ্চেন 12 নাম্বার। 12 নম্বর বলছে অগমেন্ট। অগমেন্ট কথাটার মানে কি? অগমেন্ট, অগমেন্ট কথাটার মানে হলো এই যে দেখেন একটা ভিজুয়াল করেন, এটা কি বাড়ছে না আস্তে আস্তে উপরের দিকে? অগমেন্ট কথাটার মানে হচ্ছে বৃদ্ধি। অগমেন্ট কথাটার মানে হচ্ছে বৃদ্ধি বা কোনো কিছু বাড়া। অগমেন্ট কথাটার মানে হচ্ছে বৃদ্ধি বা কোনো কিছু বাড়তে থাকা। ওকে, সো এইটার কন্ট্রাডিক্ট চাইছে। কন্ট্রাডিক্ট কথাটার মানে হচ্ছে এইটার বিপরীত বা আলাদা বা বিরুদ্ধ শব্দ, কন্ট্রাডিক্ট। সো এটা কন্ট্রাডিক্ট, আনসার হচ্ছে ডিমিনিশ। ডিমিনিশ মানে হচ্ছে কোনো কিছু কমে যাওয়া বা কমতে থাকা বা কমানো। ক্লিয়ার? তাহলে অগমেন্ট হচ্ছে বাড়ানো বা বৃদ্ধি পাওয়া, আর এইটার বিপরীত হচ্ছে ডিমিনিশ মানে কমতে থাকা। ওকে, ক্লাস শেয়ার করবেন দ্রুত। ক্লাস শেয়ার করলেই এই পিডিএফটা সরাসরি আপনাকে মেসেঞ্জারে দিয়ে দেব। যারা শেয়ার করেছেন পিডিএফ পেয়েছেন কিনা কমেন্ট করে জানান। হোয়াট ইজ দ্য অপোজিট অফ অ্যাফেক্টেশন? অ্যাফেক্টেশন শব্দের অপোজিট কি? অ্যাফেক্টেশন।
ফাতেমা বিনতে স্বর্ণা, অনেক সুন্দর ক্লাস, অনেক ধন্যবাদ আপনাকে। হোয়াট ইজ দ্য অপোজিট অফ এফেক্টেশন? এফেক্টেশন শব্দের অ্যান্টোনিম কি? এফেক্টেশন শব্দের অ্যান্টোনিম কি? এফেক্টেশন শব্দের অ্যান্টোনিম হচ্ছে এই ন্যাচারালনেস। ন্যাচারালনেস ওইটার বাংলা হচ্ছে কৃত্রিম, এটার বাংলা হচ্ছে কৃত্রিম। এই যে দেখেন কৃত্রিম রোবট দেখলে বুঝবেন, কৃত্রিম মানুষ, তাই না, রোবট। সো এইটার বিপরীত হচ্ছে ন্যাচারালনেস, মানে প্রকৃত বা খাঁটি, বা যেটা আসলে প্রাকৃতিক বলতে পারেন, সেটা আসলে কৃত্রিম না। ক্লিয়ার? সো এটার আনসার হচ্ছে 3 নাম্বার ন্যাচারালনেস। বাকিগুলোর অর্থ কি? আর্টিফাইস মানে কৃত্রিম, হিপোক্রেসি মানে কপটতা ভণ্ডামি কৃত্রিম, আর এটা হচ্ছে প্রিটেন্স মানে ভান বা কৃত্রিম। সবগুলোর অর্থই কিন্তু আমাদের এক্সপার্ট ইংলিশে দেওয়াই আছে, আমরা শুধু এখানে মূল শব্দগুলো নিয়ে কাজ করছি। নেক্সট 14 নম্বর প্রশ্ন। 14 কি আনসার হবে? ঝটপট, ঝটপট আনসার করতে হবে। 14 নম্বর অ্যাফোর্ড। অ্যাফোর্ড শব্দের অর্থ কি? 14 নম্বর অ্যাফোর্ড। ক্লাসটা একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি সবাইকেই। দেখেন এফোর্ড, AFFORD, অ্যাফোর্ড। অ্যাফোর্ড শব্দের অর্থ হচ্ছে ধনবান বা বিত্তশালী বা সম্পদশালী। এগুলো যে কোনো একটা বলতে পারেন, সেটা হচ্ছে ধনবান, বিত্তশালী বা সম্পদশালী, ব্যাপক সম্পদের অধিকারী, এই টাইপের মিনিং হবে অ্যাফোর্ড, সক্ষম সেই অর্থে। সো এইটার সিনোনিম হচ্ছে দেখেন অ্যাবল টু পে, কোনো কিছু প্রদান করতে সক্ষম, এইটা আনসার অ্যাবল টু পে। ঠিক আছে, এরপর দেখেন তাহলে এখানে একজন বড় কমেন্ট করেছেন, আপনাদের জন্য হোয়াইট বোর্ড ছিল আর নতুনদের জন্য হচ্ছে নতুন ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। হ্যাঁ, নতুনদের জন্য এই ডিজিটাল বোর্ডের ব্যবস্থা করেছি আর কি। আচ্ছা দেখেন অ্যাফোর্ড মানে নিজেকে সমর্থ বা সক্ষম বা সম্পদশালী, সেটা হলো অ্যাবল টু পে। না থাকলে আমরা প্রোভাইড শব্দটাও দিতে পারবো, এটার মিনিংও ওই রকমই। দেখেন তাহলে এখানে অ্যাফোর্ড শব্দের অর্থ হচ্ছে অ্যাবল টু পে, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা প্রোভাইডও দিতে পারবো, যেখানে সরবরাহ বোঝাবে। সো এখানে আমরা আনসার করবো, প্রকৃত আনসার হচ্ছে সি নাম্বারটা করাই উত্তম। নেক্সট পরের প্রশ্নে যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 15 নাম্বার, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানিমোসিটি? ও আবারও দেখেন এইটা ভিজুয়াল করেন, এইটা আমরা গত ক্লাসে আমরা একটা ইমেজ ছিল, কিন্তু গত ক্লাস ইমেজ ছিল। সো টিপসটা কি? আপনি দেখেন চোখে দেখলে বুঝবেন যে এরা দুজন কি করছে। অ্যানিমোসিটি, এদের মধ্যে কি আছে? এক্ষুনি মারবে একজন আরেকজনকে, তার মানে কি? এটা হলো শত্রুতা প্রকাশ করছে। অ্যানিমোসিটি, শত্রুতা। ওকে, এইটার চেয়েছে হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম হচ্ছে লাভ, ভালোবাসা, বা একজন আরেকজনের সাথে ইতিবাচক সম্পর্ক, ইতিবাচক সম্পর্ক। রাইট? ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ক্লিন, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 16 নাম্বার চলছে ভোকাব চ্যালেঞ্জ, এই সিরিজের আজকের 5ম ক্লাস। আমরা মোট 66টি ক্লাস নিব, আজকে চলছে 5তম ক্লাস। আব্দুল্লাহ আল বাশার, সি অর ডি? 15 নম্বরে বলছেন সি অর ডি। আচ্ছা 15 নম্বরে হচ্ছে এক্স্যাক্টলি, ভালো কথা বলছেন বাশার। সি নাম্বারও আনসার হতে পারে এখানে, ডি নাম্বারও কিন্তু সঠিক হতে পারে। সি হচ্ছে লাভ, ডি হচ্ছে অ্যাফেকশন, দুইটাই কিন্তু সিনোনিম আকারেই আছে। সো যদি সি না থাকতো তাহলে আমরা ডি দিতাম। ঠিক আছে, এই যে দেখেন যারা কিন্তু নিয়মিত ক্লাস করে তারা এই বিষয়গুলো ধরতে পারে, আসলে তারা প্রকৃত ক্যান্ডিডেট। আর যারা আসেন আর যান তারা কিন্তু ক্যান্ডিডেট না। সো ক্যান্ডিডেট হওয়ার চেষ্টা করেন, জব পেতে হলে বেশি দিন না 6 মাস পরিশ্রম করেন, একটা ভালো জব হয়ে গেলে জীবনে আর টেনশন থাকবে না। 6 বছর কেন আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চেষ্টা করবেন? 6টা মাস চেষ্টা করেন। প্রচুর সার্কুলার হচ্ছে, ছোট বড় মিলে 11 থেকে 20তম গ্রেডের প্রচুর সার্কুলার আছে। সার্কুলার নিয়েও কিন্তু আমাদের পেজে পোস্ট হয়, সেখান থেকে সেই পোস্টগুলো দেখলেও বুঝবেন যে আপনাদের পড়াশোনা করা দরকার। 16 নম্বর, দ্য ওয়ার্ড অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট শব্দের মানে কি? দ্য ওয়ার্ড অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট কথাটার মানে হচ্ছে স্বচ্ছ বা ক্লিয়ার বা পরিষ্কার। অ্যাপারেন্ট মানে হলো স্বচ্ছ বা ক্লিয়ার বা পরিষ্কার। অ্যাপারেন্ট মানে স্বচ্ছ, ক্লিয়ার বা পরিষ্কার বোঝাতে ব্যবহার করা হয় অ্যাপারেন্ট। সো এটার আনসার হবে অবভিয়াস। অবভিয়াস, স্পষ্ট। দ্রুত আনসার করতে হবে। যারা আনসার করছেন না শুধু দেখছেন, তারা অন্তত পক্ষে একটু রিয়াকশন দিতে পারেন, লাইক বাটনে চাপ দেন, লাভ রিয়াকশন দেন। তাহলে অবভিয়াস কথাটার মানে হলো স্পষ্ট। একইভাবে অ্যাপারেন্ট মানে স্বচ্ছ বা স্পষ্ট। এই যে দেখেন এই ক্যামেরাতে অস্বচ্ছ দেখা যাচ্ছে, আর এই ক্যামেরা দিয়ে এটাকে অনেক বড় বা স্বচ্ছ দেখা যাচ্ছে।
সো আমরা চাইলে এইভাবেও জিনিসটাকে একটু মনে করতে পারি যে অনেক মোবাইলে অনেক ছবি অ্যাপারেন্ট দেখা যায়, স্বচ্ছ দেখা যায়, ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, এরপরে দেখেন হচ্ছে কনফিউজিং, ইতস্তত, আনসার্টিন, অনিশ্চিত, সারপ্রাইজিং মানে হচ্ছে বিস্ময়কর। সো অ্যাকচুয়াল আনসার কোনটা? অবভিয়াস। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 17, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপ্রোপস? অ্যাপ্রোপস শব্দের অ্যান্টোনিম কি? এটা একটু নতুন শব্দ, কিন্তু এই ধরনের প্রশ্ন সাধারণত আসে না। ফার্স্ট ক্লাস শেয়ার করবেন, শেয়ার করলে পিডিএফ পাবেন, শেয়ার করে কমেন্টে জানান শেয়ার করেছেন, সাথে সাথে আমরা আপনাকে মেসেজে এই ফাইলটা দিয়ে দেব। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপ্রোপস। অ্যাপ্রোপস শব্দের অ্যান্টোনিম কি? অ্যাপ্রোপস কথাটার মানে কি? অ্যাপ্রোপস শব্দের মানে হলো প্রাসঙ্গিক, আর এইটার অ্যান্টোনিম হচ্ছে ইররিলিভেন্ট, অপ্রাসঙ্গিক। সো অ্যাপ্রোপস মানে হচ্ছে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক মানে কি? যেটা হচ্ছে আপনি বলতে পারেন এটা হলো পজিটিভ একটা ওয়ার্ড, আর ইররিলিভেন্ট মানে অপ্রাসঙ্গিক, যেটার সাথে কোনো সামঞ্জস্য নাই। আর এই অ্যাপ্রোপোস মানে সামঞ্জস্য বা মিল বা ধারাবাহিকতা এরকম বোঝাবে, কিন্তু ইররিলিভেন্ট এটা হচ্ছে অপ্রাসঙ্গিক বা অমিল অর্থে ব্যবহার করা হয়। সো আনসারটা হচ্ছে বি নাম্বার। ওকে, চলছে 17 নম্বর প্রশ্ন, লাইভ ক্লাস 5, অর্থাৎ আমাদের এই ভোকাব চ্যালেঞ্জ সিরিজের 5 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাসে 25টি এমসিকিউ সলভ করব। এরপরে সিনোনিম অফ অ্যাডমিট, মাহবুবুল আলম গত ক্লাসে শেয়ার করেছি, এই ক্লাসে শেয়ার করেছি, পিডিএফ পাইনি। মাহবুব আলম আপনি আপনার মেসেঞ্জারে চেক করেন, আপনার ফেসবুক মেসেঞ্জারে চেক করেন। সিনোনিম অফ অ্যাডমিট, অ্যাডমিট শব্দের সিনোনিম কি? সিনোনিম অফ অ্যাডমিট, অ্যাডমিট শব্দের সিনোনিম কি? আমরা জানি অ্যাডমিট মানে হলো স্বীকার করা বা মেনে নেওয়া। অ্যাডমিট মানে হলো স্বীকার করা বা মেনে নেওয়া। আচ্ছা, এইটার এগেইনস্ট অর্থ হলো কি সিনোনিম? কনফেস মানে স্বীকার করা, ঠিক আছে। আর ডিফেন্ড মানে হচ্ছে এটা প্রতিহত করা, মানে স্বীকার করবে না এরকম। সো 18 আনসারটা হচ্ছে কনফেস মানে স্বীকার করা। আর অ্যাক্সেস মানে প্রবেশ অধিকার, দুইটা কিন্তু দুই জিনিস। অ্যাক্সেস মানে হলো প্রবেশ অধিকার, দুইটা দুই জিনিস। অ্যাক্সেস মানে হলো প্রবেশ অধিকার, দুইটা দুই জিনিস। সো কনফেস মানে স্বীকার করা, আর অ্যাক্সেস মানে প্রবেশ অধিকার। অ্যাপ্লাই মানে আবেদন করা, ডিফেন্ড মানে প্রতিহত করা, ঠিক আছে। কিশোর মুন্ডা 17-র বি আনসার করেছিলেন। 18-র কি হবে? 18 হবে 1 নম্বর, কনফেস। কনফেস। ওকে, আমরা কিন্তু প্রতিদিন সন্ধ্যা থেকে একেবারে রাত 11টা পর্যন্ত লাইভে থাকি। সো আমাদের এক্সপার্ট ইংলিশের নানান বিষয়ে লাইভ হবে। আপনারা প্রতিদিন সন্ধ্যায় চলে আসবেন এক্সপার্ট ইংলিশের লাইভ কোর্সের জন্য, লাইভ ক্লাসের জন্য। আর যারা আমাদের এই লাইভের নোটিফিকেশনগুলো পেতে চান নিয়মিত, বা ক্লাস হলেই যেন আপনারা লিঙ্ক পান, সেটা যদি করতে চান তাহলে আপনারা কমেন্টে আপনাদের নাম্বারটা লিখে দেন, কমেন্টের নাম্বার লিখে দেন, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেব। ওকে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপয়েন্ট? অ্যাপয়েন্ট শব্দের হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপয়েন্ট? অ্যাপয়েন্ট শব্দের অ্যান্টোনিম কি? আমরা জানি অ্যাপয়েন্ট মানে কি? অ্যাপয়েন্ট মানে হচ্ছে কোথায়ও নিয়োগ দেওয়া। অ্যাপয়েন্ট মানে হচ্ছে কোথায়ও নিয়োগ দেওয়া। অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্ট শব্দের অর্থ হচ্ছে কোথায়ও নিয়োগ দেওয়া। সো এইটার অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম হচ্ছে স্যাক, এসএসসি কে, স্যাক। এই দেখেন, এইটা হচ্ছে হাতে হাত মিলিয়ে এই লোকটাকে নিয়োগ দিল, ভালো কথা। কিন্তু এই স্যাক মানে হলো তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা বা কর্মচ্যুত করা, সেটা হচ্ছে স্যাক, কর্মচ্যুত করা, এটা হচ্ছে স্যাক। ওকে, তাহলে 19-এর আনসারটা হচ্ছে ডি নাম্বার। ওকে, ক্লাস শেয়ার করবেন, দ্রুত ক্লাস শেয়ার করলে পিডিএফ পেয়ে যাবেন। কমেন্টে জানাবেন, শেয়ার করে পিডিএফ দিব। আব্দুর রহমান 19-এর এ, ধন্যবাদ। এরপর দেখেন 20 নম্বর, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অটোক্রেটিক? অটোক্রেটিক শব্দের অ্যান্টোনিম কি? অটোক্রেটিক, অটোক্রেটিক শব্দের অ্যান্টোনিম কি? অটোক্রেটিক, এটা খুবই সহজ, আমরা এর আগেও অটোক্রেটিক দিয়ে দেখেছিলাম। অটোক্রেটিক হচ্ছে একনায়ক বা স্বৈরতান্ত্রিক যেটা ছিল, অটোক্রেটিক স্বৈরতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক। এইটার বিপরীত হচ্ছে ডেমোক্রেট। ডেমোক্রেট মানে কি? গণতান্ত্রিক। ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক, ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক। খুব সহজ, কিন্তু এই প্রশ্নটা বারবারই বিভিন্ন পরীক্ষাতে আসে। ওকে, নেক্সট কোশ্চেন দেখেন, গ্রামারের দিন কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, এখন প্রচুর ভোকাবুলারি পড়তে হবে।
কারণ যে কোনো পরীক্ষাতে এখন 80% প্রশ্ন আসে মেমোরাইজ থেকে। সো গ্রামার এখন অনেকের কাছে দুধ ভাত হয়ে গেলেও মেমোরাইজ কিন্তু দুধ ভাত না। সো এখানে সময় দিতেই হবে, আপনি যত বড় পণ্ডিত হন, গ্রামারে সময় অল্প দিলেও হবে, মেমোরাইজিংয়ে প্রচুর সময় দিতে হবে। সো এই জন্য আমরা মেমোরাইজ সিরিজ চালু করেছি ইনশাল্লাহ। এরপর দেখেন 21 নম্বর, এ ওয়াইডলি ইউজড ওয়ার্ড অফ দ্য ডে ইজ অ্যামনেস্টি। বলছে রিসেন্ট সময়ে প্রচুর একটা শব্দ ব্যবহার হচ্ছে, সেটার নাম হলো অ্যামনেস্টি। অ্যামনেস্টি, AMNESTY, অ্যামনেস্টি। অ্যামনেস্টি শব্দের অর্থ কি? অ্যামনেস্টি শব্দের অর্থ কি? অ্যামনেস্টি শব্দের অর্থ হচ্ছে ক্ষমা। ক্ষমা, বা যেটাকে আমরা বলতে পারি যে মাফ করা বা কোনো কিছু থেকে রেহাই দেওয়া বা মুক্তি দেওয়া, সেটাকে বলা হচ্ছে অ্যামনেস্টি। সো অ্যামনেস্টির সিনোনিম হচ্ছে ফরগিভনেস। অ্যামনেস্টির সিনোনিম হলো ফরগিভনেস। অ্যামনেস্টির সিনোনিম হচ্ছে ফরগিভনেস। সো 21-এর আনসারটা হচ্ছে 4 নাম্বার। 21-এর আনসার 4। ওকে, আমরা কিন্তু দেখতে দেখতে 21 নাম্বার প্রশ্নে চলে আসছি। আমরা মোট 25টি প্রশ্ন পড়ব। এরপরে নেক্সট প্রশ্ন 22, সিনোনিম অফ আর্ট। সিনোনিম অফ আর্ট। আর্ট শব্দের সিনোনিম কি? সিনোনিম অফ আর্ট। আর্ট শব্দের সিনোনিম কি? আর্ট শব্দের সিনোনিম কি? আর্ট মানে হচ্ছে কৌশলী, বা এটাকে অনেক সময় বলতে পারি দক্ষ বোঝাতে ব্যবহার করা হয়। সো আর্ট, আর্টের সিনোনিম হচ্ছে স্কিল। আর্টের সিনোনিম হচ্ছে স্কিল। স্কিল কোনো বিষয়ে দক্ষ বোঝাতে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। 23 নাম্বার, অ্যাবহরেন্স। অ্যাবহরেন্স শব্দের সিনোনিম কি? অ্যাবহরেন্স, অ্যাবহরেন্স মানে কি? ঘৃণা। অ্যাবহরেন্স মানে কি বলেন? ঘৃণা। অ্যাবহরেন্স শব্দের অর্থ হচ্ছে ঘৃণা। সো এই ঘৃণা শব্দের সিনোনিম কি হবে? অ্যাবহরেন্স, ঘৃণা। এই ঘৃণা শব্দের সিনোনিম কি হবে? খুবই সহজ, আনসার হবে হেট। হেট মানে ঘৃণা, লাভ মানে ভালোবাসা, অ্যাফেকশন ভালোবাসা, স্মাইল হাসা ভালোবাসা, একই, শুধুমাত্র বিপরীত শব্দ এইগুলো, আর সিনোনিম হচ্ছে এই হেট। অ্যাবহরেন্স শব্দের সিনোনিম হচ্ছে ঘৃণা করা। ফার্স্ট ক্লাস শেয়ার করবেন, শেয়ার করে কমেন্টে জানান, আজকের পিডিএফটা নিয়ে নেবেন, ইনবক্সে দিয়ে দেবো আমি ইনশাল্লাহ, এক্ষুনি দিয়ে দেবো, লাইনে আসি আমরা, এক্ষুনি দিয়ে দেবো। নেক্সট পরের কোশ্চেন আসেন। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। বলছে সিনোনিম অফ অ্যাবডিকেট। অ্যাবডিকেট শব্দের সিনোনিম কি? অ্যাবডিকেট, ভালো করে দেখেন তো, এই লোকটা কোথায় চলে যাচ্ছে? অ্যাবডিকেট। এই ধরেন কিশোর মুন্ডা, কিশোর মুন্ডা চেয়ার থেকে উঠে কোথায় চলে যাচ্ছে? চেয়ার ছেড়ে চলে যাচ্ছে, তাই না? এখন দেখেন, তাহলে এখন এই যে চেয়ার ছেড়ে চলে যাচ্ছে, অ্যাবডিকেট কথাটার মানে এমনই। এমন মানে হচ্ছে কোনো কিছু পরিত্যাগ করা বা ছেড়ে যাওয়া। অ্যাবডিকেট মানে হলো পরিত্যাগ করা বা ছেড়ে যাওয়া। এই যে দেখেন কিশোর মুন্ডা চেয়ার ছেড়ে অ্যাবডিকেট করছে বা চলে যাচ্ছে। এইভাবে আপনারা নিজেদেরকে এই শব্দগুলোর মধ্যে একটা সেন্টেন্স তৈরি করে নিতে পারেন। ওকে, তাহলে এটার আনসার হচ্ছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা বা চলে যাওয়া। অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা বা চলে যাওয়া। এবং আজকের জন্য সর্বশেষ প্রশ্ন 25 নাম্বার। 25, এটা সবাইকে উত্তর করতে হবে, এটা আমি উত্তর পরে বলবো। তাহলে আমাদের ভোকাবুলারি চ্যালেঞ্জ বা ভোকাব চ্যালেঞ্জ সিরিজের আজকের ক্লাস হলো ক্লাস নাম্বার 5। ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো করতে চাইলে আমাদেরকে মেসেঞ্জারে নক করবেন, আমরা সেখানে আপনাদের বাকি ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে দিব। ওকে, আচ্ছা, আর আগামী দিন আবার হবে 6 নাম্বার ক্লাস। সো ক্লাসগুলো নিয়মিত করবেন। ভোকাব চ্যালেঞ্জ সিরিজে এক্সপার্ট ইংলিশের সাথে থাকেন। এক্সপার্টের ভোকাব সিরিজের উপরে আমরা খুব শীঘ্রই হয়তো পেইড কোর্সে যাব, কিন্তু আগে ফ্রি ক্লাস দিয়ে পুরোটা শেষ করে নেব। হ্যাঁ, শেষ করে নেব। সিনোনিম অফ অ্যাক্সিলারেটিং। অ্যাক্সিলারেটিং মানে কি? গতি ত্বরান্বিত করা। এই যে দেখেন দিছে দৌড়, দেখেন দৌড় দিছে, কিশোর মুন্ডা কার পিছনে দৌড় দিয়েছে? এই দুজনের পিছনে, দেখছেন? এবার কি হবে এখানে? অ্যাক্সিলারেটিং মানে হচ্ছে গতি ত্বরান্বিত করা। গতি ত্বরান্বিত করা অর্থে এখানে আনসার হবে হচ্ছে কুইকেনিং। কুইকেনিং মানে হচ্ছে গতি ত্বরান্বিত করা। কুইকেনিং মানে হলো গতি ত্বরান্বিত করা। আনসার হচ্ছে সি। 25-এর আনসার সি। এই ছিল হচ্ছে আপনাদের সাথে আলোচনা করা আমাদের মোট 25টি প্রশ্ন। এই যে 25টি প্রশ্ন পড়ালাম, এটা হচ্ছে আমাদের সিরিজের 5ম ক্লাস ছিল। স্যার এটা হোম পেজ কই?
লিস্টে না, ওকে। তাহলে আমরা এই যে ক্লাস 5-এ আপনাদের সাথে 25টি এমসিকিউ সলভ করলাম, এটা আপনাদের কতটুকু হেল্পফুল হয়েছে সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না। মোসাম্মদ জেবু যে আমাকে লিঙ্ক দিয়েন স্যার, ওকে। আপনারা লিঙ্ক পেতে চাইলে আমাদেরকে অবশ্যই মেসেঞ্জারে একটু নক করেন, এই পেজের মেসেঞ্জারে। আমরা আপনাদের আগের ক্লাসগুলোর লিঙ্ক একসাথে যারা প্রয়োজন মনে করছেন দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আগের ক্লাসগুলো সব ইউটিউবে আপলোড আছে, সেখান থেকেও দেখতে পারবেন, আবার পেজ থেকেও দেখতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি ভোকাব সিরিজের এই সেশন।